আমি তো তোমায় আজ বারে বারে ডাকছি, দেখা দাও, দেখা দাও গোবিন্দ, দেখা দাও। তুমি কি আমায় দেখা দেবে না? তুমি কি দেখা দেবে না গোবিন্দ? এত বারে বারে ডাকছে মা, কোথাও কৃষ্ণকে দেখতে পাই না তুলসী, কোথাও দেখতে পাচ্ছে না। বলছে বেশ, তুমি আমার ডাকে সাড়া দেবে না তো ঠিক আছে, এই দেখো আমি বৃন্দাবনের এই ধুলাই গড়াগড়ি দিয়ে তোমায় ডাকবো, দেখি তুমি আমার ডাকে সাড়া দাও। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবো, দেখি তুমি আমায় ডাকো কিনা, তুমি আমার ডাকে সাড়া দাও কিনা। এবার কোন ভক্ত যদি ডাকার মতো করে ডাকে, সে কি না এসে থাকতে পারে? সে যে ভক্তাধীন ভগবান। কোন ভক্ত যদি তাকে ডাকার মতো করে ডাকে, সে নিশ্চয়ই বাবা তার ডাকে এসে সাড়া দেয়। ভগবান বলছে আমি আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না, আমি আমার ভক্তের কাছে কোনো কিছু চাই না। কোন ভক্ত যদি একটা তুলসী পত্র লয়ে আমার চরণে নিবেদন করে আমায় ডাকতে পারে, আমি তখনই তার ডাকে সাড়া দিই। বলছে কোন ভক্তের কাছে যদি তুলসী পত্রটা নাও থাকে, তাহলে সে তোমায় ডাকবে কেমন করে? বলছে আমার কোন ভক্তের কাছে যদি একটা তুলসী পত্র নাও থাকে, যদি একটা ফুল লই আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। বলছে আমার কোন ভক্তের কাছে যদি একটা তুলসী পত্র, একটা ফুলেও যদি না থাকে, এক গণ্ডুষ গঙ্গার জল লয়ে যদি থাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। বলছে প্রভু সেই ভক্তের কাছে যদি এক গণ্ডুষ গঙ্গার জলও না থাকে, সে তোমায় কেমন ভাবে ডাকবে? সে তোমায় কেমন ভাবে ডাকবে? বলছে জানো আমার কোন ভক্তের কাছে যদি একটা তুলসী পত্র না থাকে, একটা ফুল যদি না থাকে, এক গণ্ডুষ গঙ্গার জল যদি না থাকে, জানো আমি তো আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। হরি বল হরি বল হরি বল। মাগো গঙ্গা পুত্র বিশ্ব, তার সর্ব অঙ্গে তীর বাঁধা আছে বাবা, সরসজ্জায় বিশ্ব শুয়ে আছে, বিশ্ব শুয়ে আছে সরসজ্জায়। হ্যাঁ বাবা, বিশ্বের তো ইচ্ছে মৃত্যু, সরসজ্জায় শুয়ে আছে, সর্ব অঙ্গে তীর বাঁধা আছে, সর্ব অঙ্গে তীর বাঁধা আছে বিশ্ব। আর কি করছে জানেন মা? ওই শয্যায় শুয়ে শুধু মাথাটাকে এইভাবে ঘোরাচ্ছে। মাথাটাকে শুধু ঘোরাচ্ছে। হে গোবিন্দ দেখো না, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না বলো? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? সর্বাঙ্গে তীর বাঁধা আছে বা এত কষ্ট, এত যন্ত্রণা, ছটপট ছটপট করছে, এইভাবে মাথা ঘোরাচ্ছে। অন্তর্যামী ভগবান সে কি থাকতে পারে? আমি জানি কৃষ্ণ, আমি গঙ্গা পুত্র বিশ্ব, আমি পবিত্র হয়েও অপবিত্র সঙ্গ করেছিলাম, তা বলে কি আমি তোমার চরণ পাবো না? বলো না বিশ্ব বলো, তা বলে কি আমি তোমার চরণ পাবো না? মাগো সর্বঙ্গে তীর বাঁধা আছে,
যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ 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 বলে ডাকছে। গোবিন্দ থাকতে না পেরে ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে। সে তো আর উঠে গিয়ে চরণ দুখানা ধরতে পারবে না বাবা, সর্বঙ্গে তো তীর বাঁধা আছে, সে তার উঠে গিয়ে চরণ দুখানা ধরতে পারবে না। তাই কি করছে জানেন, তার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর ভীষ্ম ওই এইভাবে মাথা ঘোরাচ্ছে আর নয়নের জল গিয়ে পড়ছে কৃষ্ণের চরণের গায়ে। হরি বল হরি বল হরি বল হরি বল। অন্তর্যামী ভগবান আমি আমার কোন ভক্তির কাছে কোনো কিছু চাই না। কোন ভক্ত তার কাছে যদি একটা তুলসী পত্র না থাকে, একটা ফুলও যদি না থাকে, এক গণ্ডূষ গঙ্গার জলও যদি না থাকে, আমি তো আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। হরি বল হরি বল। জানো, আমার কোনো ভক্ত যদি একবার কেউ এক গণ্ডূষ গঙ্গার জল, একটা তুলসী পত্র লই যদি আমায় ডাকে, আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। আর যে ভক্ত একবার নয়নের জল বর্ষণ করে আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি ছুটে গিয়ে কি করি জানো? যারা আমায় নয়নের জল বর্ষণ করে ডাকে, যারা আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি ছুটে গিয়ে কি করি জানো? সেই ভক্তের চরণ তাদের চরণে ধুলি আমি মাথা মাখি গো গৌর হরি বল চরণ ধুলি চরণ ধুলি মাথা। জানো, আমি যে ভক্ত বড় ভালোবাসি, মাথায় মাখি মাখি গো তাদের চরণ, ওই চরণে হরি বল হরি বল হরি বল। আমি মাথা সেই ভক্তির চদন চদন ধরি আমি মাথা মাথায় মাখি মাখি
চরণে ধুলি মাথায় মাখি আমি যে ভক্ত আহা হরি বল হরি বল ভক্ত বড় ভালো এই ভক্তের চরণ ধরি আহা হরি বল হরি বল আমি মাথা মাথায় মাখি আমি ভক্তর চরণ ভালোবাসি আমার চরণ রাখি পড়ে তাই গৌরী ভালোবাসি তাই তো ভক্তের কাছে আছি আমি ভক্ত ছাড়া আমি জানি না চরণ ধরি মাথায় আমি ভক্ত ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি তাই তো ভক্তের কাছে আসি ভক্তের চরণ ধুলি আমি মাথায় মাখি মাগো বৃন্দা সখী তুলসী হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ করে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছি। হে গোবিন্দ, শুনেছি তোমাকে ভক্তরা ডাকলে তো তুমি থাকতে পারো না, তুমি কেন ডাকে সাড়া দেবে না বলতে পারো? এইভাবে ধুলাই গড়াগড়ি দিয়ে হে গোবিন্দ করে যখন কাঁদছে, অন্তর্যামী ভগবান আর থাকতে পারলো না, এসে পিছন দিক থেকে ডাক দিচ্ছে, তুলসী, ও তুলসী। তুলসী মনে মনে ভাবছে, শ্রীমতী রাধারানী বলেছে কথা নিবি কিন্তু কথা দিবি না, ডেকেছে না শোনার ভান করে চলে যাচ্ছে। তুলসী মনে মনে ভাবছে, ও শ্যাম ডাকো ডাকো, তাহলে তুই বুঝবে ডাকার কত জ্বালা, ডাকো। আবার ডাক দিয়েছে, ও তুলসী। তুলসী, এমন সময় কেন এখানে আগমন, কি হয়েছে? তুলসী এবার ঘুরে আর তাড়াতাড়ি করে ওই যে রাধারানী মালাটি দিয়ে পাঠিয়েছিল, ওই মালাটি লয়ে আর কৃষ্ণের গলায় গিয়ে পরিয়ে দিয়ে, ও মা, মালাটি পরিয়ে দিয়েছে। আর মালাটা পরানোর পরে আবার মালাটি গলা থেকে খুলে নিয়েছে। গোবিন্দ বলছে, হে তুলসী, এটা কি হলো? তুলসী, রাধারানী তো মালাটা আমাকে পরানোর জন্য দিয়েছে, তো মালাটা তুমি আমাকে পরালে আবার খুলে নিলে কেন? বলছে, হে গোবিন্দ, রাধারানী বলেছিল মালাটা পরাতে, পরিয়ে দিলাম, আবার খুলে নিলাম। কেন জানো? রাধারানীকে দেখাতে হবে না যে আমি তোমার সাথে দেখা করেছি। তাই তুলসী কি করলো, সেই মালাটা লয়ে রাধারানীর কাছে আসছে। আর এদিকে বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, এবার এখানে তুমি বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো, নয় জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো। আরে নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। এদিকে তুলসী কি করলো? তুলসী তাড়াতাড়ি করে এসে রাধারানীর কাছে এসে ওই গোবিন্দের গলার যে মালা পরিয়েছিল সেই মালাটি লয়ে আর রাধারানীর গলায় আর যেই না রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, রাধারানী বলে, তুলসী, এই তুলসী, এটা কি হলো রে? হ্যাঁ, এটা কি হলো? তুই মালাটা আমি তো দিয়েছিলাম আমার গোবিন্দকে পরানোর জন্য,
তা মালাটা গোবিন্দকে পরিয়ে আবার খুলে তুই আমার গলায় পরিয়ে দিলি কেন? দেখ, এই মালা পরে এবার তো আমার কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়ে কৃষ্ণ দর্শনের বাসনা জন্মালো। হরি বল, হরি বল। তুলসী, তুই এবার যেমন করেই হোক আমাকে একবার আমার গোবিন্দের কাছে নিয়ে চল, তার কাছে নিয়ে গিয়ে আমাকে মিলিয়ে দে। কারণ সেই মালা তুই পরিয়ে সেই অঙ্গ গন্ধ পেয়ে আমার কৃষ্ণ দর্শনের বাসনা জন্মালো। হরি বল, হরি বল। তুলসী তখন বলে, রাধে চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করব, এক কাজ কর। এটাই গৌর, হরি বল, হরি বল। শোন, তোকে যদি আজ তোর গোবিন্দের কাছে যেতে হয় তাহলে আজ তোকে কি করতে হবে? এই, তোকে ছলনার পথ আশ্রয় করতে হবে।